নবী আমার দিনের কসম করে বলতেছি, দিনের আলোর শপথ করে বলতেছি, ওয়াল্লাইলি ইদা সাজা, এবং রাতের শপথ, যখন তা অন্ধকার হতে থাকে, অন্ধকার আচ্ছন্ন হয়, এই রাতের শপথ এবং পুরা দিনের শপথ, পুরা রাতের শপথ করে আমি বলতেছে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রতিপালক আপনাকে ভুলে যাই নাই, আল্লাহ আপনাকে ভুলে যাই নাই এবং আপনার প্রতি রাগও হন নাই। ও নবী আমার, আমি আপনাকে, আমি আল্লাহ ছেড়ে দেই নাই এবং আমি আপনাকে ভুলে যাই নাই। মক্কাবাসীরা যেতুই তারা বলক না কেন, মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। ও নবী আমার, আমি পুরা দিনের কসম করতেছি, পুরা দিনের কসম করতেছি, পুরা রাতের কসম করতেছি যে আমি আল্লাহ আপনাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভুলে নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই এবং আপনার প্রতি আমি গুসা হই নাই, আপনার প্রতি আমার রাগও নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনি শুনুন, এই ইহুদি এই দুনিয়া থেকে, এই ইহকাল থেকে আপনার জন্য আখিরাত উত্তম। এই দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত উত্তম। মক্কাবাসীরা যত আপনাকে নিয়ে টিটকারি করুক না কেন, মক্কাবাসীরা যতই আপনাকে নিয়ে তারা আপনার উপর তুহমত দেখ না কেন, মিথ্যা তুহমত দেখ না কেন, ও নবী আমার, আপনার জন্য এই আখিরাত আপনি একটু কষ্ট করুন। ওই আখিরাতে আপনি এই দুনিয়ার মধ্যে একটু কষ্ট করুন, এই দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, কাফেররা বলতেছে যে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, অথচ শুনেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে পাই নাই এতিম অবস্থা? কি অবস্থা? এতিম অবস্থা। ও নবী আমার, আমি কি আপনাকে পাই নাই এতিম অবস্থা? অর্থাৎ আপনি জন্মগ্রহণ করার আগেই আপনার বাবাকে আমি দুনিয়া থেকে উঠাই নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তাহার বাবা ইন্তেকাল করেন। নবীর জন্মের আগে তাহার বাবা কি করেন? ইন্তেকাল করেন, মারা যান। ও নবী আমার, আমি কি আপনাকে পাই নাই এতিম অবস্থা? এবং যখন আপনার 2 বছর হয় তখন আপনার মা মারা যায়, এবং যখন আপনার 6 বছর হয় আপনার চাচা, আপনার দাদা মারা যায়, এবং এই নিয়ে আপনার চাচা আপনাকে পালতেছেন। ও নবী আমার, আমি আপনাকে এতিম অবস্থা পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থা পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, ও নবী আমার, কাফেররা বলতেছে আমি আপনাকে ছেড়ে দিছি, যদি আমি আপনাকে ছেড়ে দিতাম যখন আপনি একবার অসহায় ছিলেন, যখন আপনি এতিম অবস্থা ছিলেন, যখন আপনি বাবা নাই, যখন আপনার মা নাই, যখন আপনার চাচা নাই, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ বলি। তখনই আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, তখনই আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই, আমি আল্লাহকে আপনাকে দূর করে তারাই দিই নাই, তখনই এতিম অবস্থা পেয়ে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই। অথচ এখন তো আপনি বড় হয়েছেন, আপনি নবুয়ত পেয়েছেন, আপনি নবী হয়েছেন, আমি আপনাকে আল কোরআন দান করেছি, এখন আমি আপনাকে কীভাবে বলতে পারি? সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী আমার, আমি কি আপনাকে পাই নাই পথ হারা অবস্থা? অর্থাৎ এরপরে আমি আপনাকে পথ হারা পেয়েছি, আপনি পথ ছিলেন না, আপনি ইসলামের পথ ছিলেন না, অতঃপর আমি আপনাকে ফাহাদা, আমি পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি ইসলাম সম্পর্কে জানতেন না, আপনি সঠিক পথ বুঝতেন না, আপনি সঠিক পথ কোনটা এটা জানতেন না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালনা করেছি। সুবহানাল্লাহ বলি। ও নবী আমার, কাফেররা যত বলুক না কেন যে আল্লাহ এতিম অবস্থা পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি, যে আল্লাহ পথ হারা পেয়ে আপনাকে পথ দেখাইছে, ওই আল্লাহ কিভাবে আপনাকে বলতে পারে? সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে কিভাবে বলতে পারে? এখন তো আপনি পথ চিনেন, এখন তো আপনি বড় হয়েছেন, এখন তো আপনি নবুয়ত পেয়েছেন, এখন আমি আপনাকে কিভাবে বলবো? যখন ভুলার কথা ছিল, যখন ছাড়ার কথা ছিল, তখনই ছাড়ি নাই, তখনই ভুলি নাই, এখন কিভাবে আমি আল্লাহ বলবো? সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। অতঃপর আমি তো আপনাকে পেয়েছি, অতঃপর আমি তো আপনাকে পেয়েছি অভাবগ্রস্ত অবস্থা,
আমি আপনাকে পেয়েছি অভাবগ্রস্ত অবস্থা, অর্থাৎ আপনাকে অভাবের মধ্যে পেয়েছি, অথবা আমি আপনাকে ফাগনা, আমি আপনাকে সচ্ছলতা করেছি, আমি আপনাকে ধনী বানাইছি। ও নবী আমার, আপনার অভাব ছিল, আপনি সচ্ছল ছিলেন না, আমি আল্লাহ সচ্ছল করেছি। ও নবী আমার শুনুন, যেই আল্লাহ আপনি অভাবগ্রস্ত ছিলেন আপনাকে অভাব মুক্ত করেছে, যেই আল্লাহ পথ হারা ছিলেন আপনি একে পথ দেখাইছেন, যেই আল্লাহ এতিম ছিলেন ওই আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছে। ও আল্লাহ কিভাবে আপনাকে বলতে পারে? সুবহানাল্লাহ বলি। কাফেররা যতই বলুক না কেন, কাফেররা যতই লাফুক না কেন, ও নবী আমার, কাফেররা যতই লাফাক না কেন, কিন্তু তারা লাফাইতে থাকুক। শুনেন নবী আমার, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে পথ দেখাইছি, আমি আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেছি। যেই আল্লাহ সচ্ছলতা দান করেছেন, যে আল্লাহ পথ দেখাইছেন, যে আল্লাহ আশ্রয় দিয়েছে, ও আল্লাহ তোমাকে কি বলতে পারে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতে পারে নাই। এবার আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি অথবা শুনুন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদের ব্যাপারে কঠোর হবেন না। এতিমদের ব্যাপারে কি হবেন না? কঠোর হবেন না। এতিমদেরকে গালি দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে প্রহার করবেন না, এতিমদের উপর আপনি ইহসান করবেন, এতিমদের উপর আপনি মায়া করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, ও নবী আমার, আপনি সওয়ালকারীদেরকে ধমক দিবেন না, তাদেরকে তাড়াই দিবেন না। যদি আপনার ঘরের মধ্যে কোনো ভিক্ষুক আসে, যদি আপনার ঘরের মধ্যে কেউ চাইতে আসে যে আমাকে একটু দাও, আপনি তাদেরকে ধমক দিবেন না, দূর দূর করে তাড়াই দিবেন না, আপনি তাকে কিছু দিবেন। সুবহানাল্লাহ বলি। ও নবী আমার শুনুন, আপনার কাফেররা যেতই বলুক যে নবী, ও মোহাম্মদ তোমাকে আল্লাহ ছেড়ে দিছে, মোহাম্মদ তোমার প্রতি আল্লাহ গুসা হয়েছে, আপনি তাদের কথার মধ্যে কান না দিয়ে, আমি যে আল্লাহর নেয়ামত দিয়েছি, আমি যে আল্লাহ আপনাকে কত নেয়ামত দিয়েছি, দেখেন ছোটোবেলা আপনার বাবাকে কাইরা নিছি, আপনার মা যখন আপনার 2 বছর হয় তখন আপনার কেউ নাই, মা নাই যার, কেউ নাই তার আপন কেউ নাই দুনিয়ার মধ্যে। আছে মার মতো কেউ আছে? মার মতো কেউ আপন আছে? দেখেন, মা যার নাই দুনিয়ার বুকে, তার মতো এতিম আর কেউ নাই। নবী আমার, 2 বছরের মাথা আমি আপনার মাকে কেড়ে নিয়েছি, ওইখান থেকে নিয়ে আমি আশ্রয় দিয়েছি, আশ্রয় দিতে দিতে আমি আপনাকে নবুয়ত দিয়েছি, আমি আপনাকে আল্লাহ জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতঃপর ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছে, যে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিয়েছে, যে আল্লাহ আপনার প্রতি দয়া করেছে, যে আল্লাহ আপনার প্রতি ইহসান করেছে, ওই আল্লাহ তাআলার ইহসানগুলো, ওই আল্লাহ তাআলার অনুগ্রহগুলো, ও আল্লাহ তাআলার করুণাগুলো, ও আল্লাহ তাআলার মেহেরবানিগুলো আপনি স্মরণ করতে থাকুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাই